লিটন ভুয়া। ঢাকা বরিশাল ম্যাচ চলাকালীন অবস্থায় লিটন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিল। তাকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে তখন কিছু লোক এরকম স্লোগান দেয়। আর এই বিষয়টা দেখে লিটন দাস একদম নীরব হয়ে তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এমন একটি দৃশ্য প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে গিয়ে আঘাত করবে। লিটন দাস হয়তো ভাবছিল যে এই মানুষগুলোকে বিনোদন দেওয়ার জন্য মাঠে নেমে এত কঠোর পরিশ্রম করে আমরা খেলি, আর তারাই আমাদেরকে উদ্দেশ্য করে এভাবে একের পর এক ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছে। ভাই, তোমরা টিকিট কেটে খেলা দেখতে গেছো, খেলা দেখতে গিয়ে যদি তোমরা একটা প্লেয়ারকে সম্মান না করতে পারো তাহলে তোমরা খেলা দেখার কোনো অধিকারে নেই। একটা প্লেয়ারের লাইফের মধ্যে আপ অ্যান্ড ডাউন আসে, ইনফর্ম অফর্ম বলে একটা কথা আছে। লিটন দাসের সময়টা এখন বেশি একটা ভালো যাচ্ছে না, তাই বলে কি তোমরা এভাবে সেই মানুষটাকে, যে মানুষটা তোমাদের দিকে প্যাল প্যাল করে তাকিয়েছিল তোমাদের এই স্লোগান শুনে, তারপরও তোমরা বন্ধ করোনি ভুয়া ভুয়া স্লোগানটি। আমার কথা হচ্ছে যে সেই স্টেডিয়ামের মধ্যে কি কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই নাকি? যারা এরকম প্লেয়ারদেরকে কটাক্ষ করে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? বা তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে না কেন আইন শৃঙ্খলা বাহিনী? আমি চাই যারা এভাবে লিটন দাসকে কটাক্ষ করে কথা বলেছে, অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, অন্তত কিছুদিনের জন্য হলেও। তাহলে আর কোনো ক্রিকেট প্লেয়ারকে এভাবে মাঠের মধ্যে অসম্মানিত হতে হবে না।